রসুলপুর নামের এক গ্রামে আশা নামের এক মেয়ে থাকত। একদিন গ্রামের মেয়ে আশার শহরের এক ধনী ব্যক্তির সাথে বিয়ে হয়ে যায়। আশা গ্রামের মেয়ে হওয়ার কারণে সে শহরের লোকদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। সে সংসারের কারণে অকারণে কোনো না কোনো ঝামেলা সারাক্ষণ বাঁধিয়ে রাখে। আশার স্বামীর নাম ছিল বাবুল। বাবুল একদিন অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে সকাল সকাল বাসায় ফিরে। বাসায় এসে দেখে আশা ফ্রিজের দরজা খুলে ফ্রিজের সামনে বসে আছে। তাই দেখে তার স্বামী বলল, আরে আশা, তুমি ফ্রিজ খুলে এভাবে বসে রইছো কেন? আজ সকাল থেকে আমার অনেক গরম লাগছে, তাই একটু ঠান্ডা বাতাস খাইতেছি। হায় আল্লাহ, এমনটা কেউ করে? এভাবে খুলে রাখলে তো আমাদের ফ্রিজটি নষ্ট হয়ে যাবে। এই বলে বাবুল ফ্রিজের দরজা বন্ধ করে দেয়। আরে, আমি একটু ঠান্ডা বাতাসই তো খাইতেছিলাম, কি এমন হলো? একটু পরেই বন্ধ করতেন। ঠান্ডা বাতাস খাবে? তাহলে এসি চালাতে পারো না? আমি এসির রিমোট ভালো করে চালাতেই পারি না, তো আমি কি করব বলো? এর কিছুদিন পরে বাবুল আশাকে বলে, আশা, আজ সকাল সকাল আমার অফিসে যেতে হবে। তুমি আমার জুতোগুলো একটু মুছে রেখো। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জুতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করব। কিছুক্ষণ পর বাবুল এসে দেখে বালতি ভর্তি ডিটারজেন্ট পাউডার মিশ্রিত পানিতে তার জুতাগুলোকে চুবিয়ে রেখেছে, যার ফলে জুতার রং ও আটা উঠে গেছে। হায় হায় পাগলি, এটা তুমি কি করলে? আমার এত দামি জুতোগুলো তুমি নষ্ট করে দিলে। আমি এখন কি পরে বাইরে বের হব? আশার কান্না শুনে বাবুলের মা সেখানে আসে। কি হয়েছে বৌমা, তুমি খাচ্ছ কেন? মা, আমি আশাকে বলেছিলাম জুতোগুলো মুছে দিতে। এখন দেখি সে এক বালতি ভর্তি ডিটারজেন্ট পানিতে জুতোগুলো চুবিয়ে রেখেছে। যা হবার তো হয়ে গেছে, তাই বলে বৌমাকে এভাবে গালিগালাজ করবি? সে কয়েকদিনই তো হলো শহরে এসেছে, এখনো সে বুঝে উঠতে পারেনি। তোর যে কাজটির দরকার বৌমাকে বলে দিবি কিভাবে করতে হয়। তাই বলে জুতা কিভাবে পরিষ্কার করতে হবে তাও শিখিয়ে দিতে হবে তাকে? একদিন আশা ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন তার চোখ পড়ল টেবিলের উপর। আমার স্বামী অনেক আলছে। ইস, ল্যাপটপের গায়ে কতই না ময়লা লেগে আছে। আচ্ছা, আমি একটি কাপড় দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিই। আশা কাপড়ের টুকরো দিয়ে আস্তে আস্তে ল্যাপটপটিকে মুছতে থাকে। সে অনেকক্ষণ মুছার পরেও ল্যাপটপের গায়ের দাগ সরাতে পারল না। এত মোছার পরেও দাগগুলো যাচ্ছে না, কিসের দাগ এগুলো? আমার মনে হয় পানি দিয়ে ধুয়ে দিলে অবশ্যই যাবে। আশা রান্নাঘরে গিয়ে মাজুনিতে বিন লাগিয়ে ঘষে ঘষে ল্যাপটপের গায়ে লেগে থাকা ময়লা ও দাগ সব উঠিয়ে ফেলল। তারপর পানিতে ভালো করে ধুয়ে আবার টেবিলের উপর রাখলো। রাতে বাবুল অফিস থেকে বাসায় ফিরে এবং অফিসের কিছু কাজ বাড়িতে বসে করার জন্য ল্যাপটপটি হাতে নেয়। বাবুল অনেকক্ষণ চেষ্টা করার পরেও ল্যাপটপটি অন করতে পারছিল না। আরে, ল্যাপটপে আবার কি হলো? মনে হচ্ছে চার্জ নেই। চার্জে লাগিয়ে দেখি। চার্জে লাগাতেই বাবুল দেখলো ল্যাপটপ থেকে ধোঁয়া বের হচ্ছে। আরে, ল্যাপটপ তো জ্বলে যাচ্ছে। সে তাড়াতাড়ি ল্যাপটপ খুলে দেখলো ভিতরে সব পার্টস নষ্ট হয়ে গেছে এবং ভিতরে অনেক পানি। আশা, ও আশা। হ্যাঁ বলুন। আমার ল্যাপটপের ভিতরে পানি আসলো কিভাবে? আপনি আসলে একটা নোংরা, নিজের জিনিসে কোনো কেয়ার রাখতে পারেন না। ল্যাপটপে অনেক ময়লা ছিল, আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। দেখুন তো এখন কত সুন্দর লাগছে। আরে মাথামোটা, কি করলে এটা? আমার লাখ টাকার ল্যাপটপকে তুমি নষ্ট করে দিলে। হায় আল্লাহ, আমার ভাগ্যে কি এমন বউ জুটলো? আমার যাবতীয় জিনিসই সে নষ্ট করে দিতেছে। না, তোমাকে নিয়ে আর পারলাম না। বাবুল আশাকে অনেক বাজেভাবে বকছিল, তাই শুনে তার মা সেখানে আসে। বাবুল, তুই এখন যা, আমি দেখছি বিষয়টা। আশা, আমরা তো বলিনি তোমাকে ল্যাপটপ পরিষ্কার করতে, আর পরিষ্কার করেছিলে ভালো কথা, পানি দিলে কেন? তোমার জানা উচিত ল্যাপটপের মধ্যে পানি দিলে তা নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মা। একদিন বাবুল তার রুমে বসে চা খাচ্ছিল, তখন আশা বলল, আপনার কাছে কিছু টাকা হবে? ঘরে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র কেনা দরকার ছিল। আমাদের এই মাসে চলার মতো খরচ ব্যতীত আর কোনো টাকা অবশিষ্ট নেই। আর এই টাকাগুলো তো মায়ের কাছেই আছে। তুমি আবার মায়ের কাছ থেকে আনতে যাও না কিন্তু। আশা তার স্বামীকে না জানিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে যায়
এবং প্রথমে সে একটি পাপোশের দোকানে ঢুকে। এই পাপোশের দাম কত? 300 টাকা। 100 টাকার জিনিস 300 টাকা? 250 টাকায় নিতে পারবেন। 100 টাকায় দিব, দিলে দিতে পারেন, আর বাড়াতে পারবো না। এই কথা বলে আশা সামনের দিকে হাঁটতে শুরু করলো। এই যে ম্যাডাম, নিয়ে যান। এভাবেই আশা তাদের দরকারি জিনিসপত্র কম দামে কিনে আনে। রাতে বাবুল অফিস থেকে বাসায় ফিরে দেখে তাদের দরকারি সব জিনিসপত্র আনা হয়েছে। মা, আমাদের জমানো এই মাসের টাকাগুলো মনে হয় শেষ হয়ে গিয়েছে, তাই বাকি মাস চলবো কিভাবে? তোর বাকি মাসের কথা চিন্তা করতে হবে না। এতগুলো জিনিস কিনে আনলা, তা তো কয়েক টাকায় হয়নি। তুই বাজারে গিয়ে তো কোনো দরদাম করিস না, তাই তোর কাছ থেকে দোকানদাররা সব সময় দাম বেশি নেয়। তুই যেখানে 10,000 টাকা বাজার করতি, বৌমা সেখানে 4,000 টাকা সব কমপ্লিট করেছে। তুই যদি বৌমার মতো দরদাম করে বাজার করতি, তাহলে সংসারে আরও টাকা সঞ্চয় করতে পারতি। মায়ের মুখে বউয়ের এত প্রশংসা শুনে বাবুল খুশি ও সামান্য লজ্জা পেল। আসলে মা, তুমি ঠিকই বলেছ, শুধু লেখাপড়া জানলেই সব কিছু হয় না, তার সাথে সমাজের নিয়ম কানুনও জানতে হয়। কিভাবে সবার সাথে ভালোভাবে কথা বলতে হয় সেই গুণও থাকা দরকার, আর সেই গুণ আমি আশার মধ্যে দেখতে পারছি। আর এভাবেই আশা তার স্বামী ও মা বুদ্ধিমত্তার সাথে সময় কাটাতে থাকলো।